আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে একটা ব্লেন্ডার জার নিলাম, তারপরে কিছু গরুর গোশ নিলাম, তারপরে কিছু কাঁচামরিচ নিলাম, দুটো আস্ত কাঁচামরিচ নিলাম, আর দুটো পেঁয়াজ কুচি নিলাম। তারপরে একটু গরম মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, আর একটু সয়া সস দিয়ে এটা ব্লেন্ড করে নেব। এই তো সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নেব, কিমা করে নেব গোশটাকে। এই তো কিমা করা কমপ্লিট। এখন কিছু পটল নিয়েছি, পটলটা ছিলে ভিতরের অংশটা বের করে নিয়েছি। তারপরে এর ভিতরে কিমাটা ভরে নেব খুব ভালো করে। এই তো খুব ভালো করে কিমাটা একদম ভরে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এই তো পটলের কিমা সহকারে পটলগুলো ভেজে নেব। একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে পটলগুলো ভেজে নেব। এই তো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে ফেলবো। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমার ভাজা কমপ্লিট। এখন ওই তেলে একটু গরম মশলা দেবো, যেমন দারচিনি, এলাচ, লং দিয়ে একটু ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তেলেই হালকা ব্রাউন কালার করে ভেজে একটু গুঁড়ো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লবণ, আর একটু আদা রসুন বাটা, আর একটা আলাদা গরম মশলা দেবো। এই গরম মশলাটা আমি নিজে তৈরি করে নিয়েছি, যেমন জয়ফল, জয়ত্রী আছে, আর সব রকমের গরম মশলা দিয়ে তৈরি করে নিয়েছি। এই তো তারপরে খুব ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটা খুবই একটা মজাদার, টেস্টি, ইউনিক রেসিপি। খেয়ে দেখবেন, নিজেরাও তৈরি করে। তারপরে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই তো খুব ভালো করে কষানোর পরে একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবার একটু খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনারাও এই রেসিপিটা ফলো করে একবার টেস্ট করে দেখবেন, ভালো লাগবে। অনেক একটা ইউনিক মজাদার রেসিপি। তারপরে ভিউয়ার্স, এই তো ভাজার পটলগুলো দিয়ে দিলাম। এই পটলের ভিতরে কিমাগুলো আছে, এখন খুব ভালো করে কষিয়ে নেব। একটু ভাঙবে না, কিচ্ছু হবে না। তারপরে হালকা কষিয়ে এই তো ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। এই তো তারপরে এভাবেই খুব ঢাকনা দিয়ে ঢেকে একদম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। একদম ঝোলটা একদম শুকিয়ে নেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।